আর রাষ্ট্রপদ থেকে আমরা জানি পার্ট অফ স্পিচের যে আত্মপ্রকার তার এক প্রকার হচ্ছে ভাব, তাই না? পার্ট অফ স্পিচ কাকে বলে আমরা কি জানি? জানি সবাই? কেউ বলতে পারো পার্ট অফ স্পিচ কাকে বলে? কেউ পারবে না, নামও শোনো নাই কখনো, নাম শুনছি জানো না। আচ্ছা, পদ কাকে বলে জানো? পদ বাংলা গ্রামারে পদ কাকে বলে জানো? পদ পদ বাংলায় পদ করো নাই? 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এটাই ইংরেজিতে এসে হয়ে গেছে পার্ট অফ স্পিচ। বুঝছো? তোমরা বাংলা জানো, ইংরেজি জানো না। তার মানে বাংলায় যে পদ, ইংরেজিতে এসে কি হলো? পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কি বললাম বলো তো? পার্ট অফ স্পিচ। হ্যাঁ, বলতে হবে। পার্ট মানে কি? অংশ। স্পিচ মানে কি? কথা, বক্তব্য, ভাষা। তাহলে ওই ভাষা, কথা, বক্তব্য, সেন্টেন্স, বাক্য তার যে একটা অংশ, সেটাকেই বলা হয় এক একটি অংশ। এটাকেই আমরা বলি পার্ট অফ স্পিচ। যেরকম আমরা বাংলায় বলি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই এক একটি পার্ট অফ স্পিচ বা পদ বলে, ইংরেজিতেও কিন্তু একই ঘটনা। তাহলে পার্ট অফ স্পিচের মধ্যে আমরা জানি যে 8 প্রকারের মধ্যে নাউন, প্রোনাউন আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা পরে করব। আমরা কমন যে টপিক সেটা হচ্ছে ভার্ব নিয়ে আজকে আলোচনা করব, তাই না? ওকে, তাহলে ভার্ব কাকে বলে আমরা কি জানি সবাই? কাকে বলে ভার্ব? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ বোঝায়, সেটাকে ভার্ব। কাজ করা বোঝায়, অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা বোঝায়। পৃথিবীতে সবকিছুই তো কাজের মধ্যেই থাকে, তাই না? আমি যে কথা বলছি এটা একটা কাজ, তোমরা বসে আছো এটা একটা কাজ, চুপ করে আছো এটা একটা কাজ, কথা বলছো না এটাও কাজ। মানে তুমি কিছু না করলেও কাজ হয়। বাংলা বলা হয় ক্রিয়া, আর ইংরেজিতে হচ্ছে ভার্ব। তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, যাওয়া, করা, খাওয়া ইত্যাদি বোঝায়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, সেটাকেই বলা হয় ভার্ব। তো এই ভার্ব তো বিভিন্ন প্রকার আছে, অ্যাডমিশনে আসে। আমরা এমনি ভার্ব শিখে আসছি, ওভাবে অ্যাডমিশন আসবে না। অ্যাডমিশনে আসবে ভার্বের প্রকারভেদ আছে। তো ভার্ব প্রধানত কত প্রকার? 3 প্রকার। বলো তো কি কি? ভালো, ধন্যবাদ। এটা টেন্স, টেন্স। ভার্ব প্রধানত 2 প্রকার। কি বললাম? यस, ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। ভার্ব প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে ফাইনাইট, ফাইনাইট আর কি? ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। তাহলে ভার্ব প্রধানত কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটি নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি বলা হয়? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্বকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এখন যে ভার্ব দ্বারা একটা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, সেটাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। আর যেটা দ্বারা বক্তার বক্তব্য বা কথাবার্তা ক্লিয়ার হবে না, অর্থাৎ কথা বলছে তুমি বুঝতে পারছো না, তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। বোঝা গেল? বুঝছো তো? আমরা একটু উদাহরণ দেখি। যেরকম আই ওয়ান্ট। ওয়ান্ট মানে কি? চাওয়া। আই ওয়ান্ট, আমি চাই। ক্লিয়ার? কি চাওয়ার কথা পরে আসছে? ক্লিয়ার তো? আমি কিছু খেতে চাই। আই ওয়ান্ট, আমি চাই। টু ইট, খেতে। এখন এই ওয়ান্টটাকে আমরা যদি বাদ দেই, আই টু ইট সামথিং, আমি খেতে কিছু, অর্থ হয়? হয় না কিন্তু। দেখো, আমি খেতে কিছু, যখন বললাম আমি কিছু খেতে চাই, তার মানে এই এটা হচ্ছে আমাদের প্রথম কিন্তু একটা বাক্যের অর্থ হয়েছে না? দেখো, আই ওয়ান্ট, আমি চাই। কিছু চাইতেই পারো তুমি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, খাবার, কিছু তুমি চাইতেই পারো। তাহলে এটা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ ফাইনাইট ভার্ব। কিন্তু এই যে টু ইট, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা অসমাপিকা ক্রিয়া। কারণ দেখো, আমি খেতে কিছু, আমি যেতে কিছু, হয় না? আমি লিখতে কিছু, তার মানে এটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। তার মানে আমরা কি বুঝলাম? যে ভার্ব দ্বারা একটা বক্তব্য ক্লিয়ার আসবে, সেটাই হচ্ছে ফাইনাইট, আর ক্লিয়ার না আসলে নন ফাইনাইট। বোঝা গেল? এখন এই ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। এই 2 প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেটা, আচ্ছা প্রিন্সিপাল কি তোমাদের কলেজে আছে? প্রিন্সিপাল আছে, সে কলেজের প্রধান না? তার মানে প্রিন্সিপাল মানে প্রধান। তার মানে যে বাক্যর ভার্বটি, যে ভার্বটি প্রধান, ওটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব।
বোঝা গেল? তারপর ওই যে আই ওয়ান্টটা কিন্তু একই সাথে আবার প্রিন্সিপাল ভার্বে ছিল। আমি কলেজে যাচ্ছি। তাহলে দেখো তো এই যে এমটা কোন ভার্ব? অক্সিলারি ভার্ব, আর গোয়িংটা প্রিন্সিপাল ভার্ব। তার মানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে একটা বাক্যের প্রধান ভার্ব, যে ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, যে ভার্বটা নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। যেরকম আই থাকলে গো হয়, হি থাকলে গোজ হয়, টেন্স চেঞ্জ হয়ে গেলে ওয়েন্ট হয়। দেখছো, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, চেঞ্জ হইছে না? এটাই প্রিন্সিপাল ভার্ব। এম সারা জীবনই এম থাকবে, ও বুড়া হয়ে গেলে এম থাকবে, জন্মের পর থেকে এম থাকবে, ওর কোনো পরিবর্তন নেই। এইজন্য এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে অক্সিলারি ভার্বের কাজ কি? মূল ভার্বকে সাহায্য করা। এইজন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম সাহায্যকারী ভার্ব, ইংরেজিতে বলা হয় হেল্পিং ভার্ব, আবার অনেকেই বলে বি ভার্ব। বোঝা গেল? তাহলে কয়টা নাম দেখো, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, বি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তোমার যেটা ভালো লাগে সেটা বলো, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে অক্সিলারি ভার্ব 4 ধরনের হয়। এই অক্সিলারি ভার্ব কত ধরনের হয়? কেউ বলতে পারে এনিওয়ান ইন দিস ক্লাস? কে পারবে? 5টি তুমি বলছো, কি কি? am is or was are ধন্যবাদ। তুমি? am is are was are এই 5টি বসো। সবাই একমত যে বিভাগ 5টি? একমত তো? বিভাগ কয়টি? 8টি। এইগুলোই অ্যাডমিশনে আসে। দেখো তুমি কিন্তু ইংরেজি পড়ে আসছো। স্যার আমি বলি বলো। am is are was are had been has been are হয় নাই, বসো। গুগল দেখতে দাও। এই তো নাই আজব বিভাগ হচ্ছে 8টি, কি কি আমরা বলে নেই? am is আর was are, be been being, be been being, অর্থাৎ এইগুলো তো আমরা জানি। এটা কেউই পারে নাই, পোলাপান এইভাবে কখনো খেয়াল করে নাই, সবাই মুখস্থ করে আসছে বিভাগ 5টি, am is আর was are। বি নিজেই বিভাগ, বিন ও বিভাগ, বিং ও বিভাগ। এটা কি লিখবেন স্যার? বিং, বি ই আই এন জি, বিং, বিং। আটি। এই বিভাগগুলো আমরা কখন পাবো জানো? কেউ যদি ভয়েস চেঞ্জ করতে যাও, ওই ভয়েস চেঞ্জ করার সময় বারবার ঘুরে ফিরে দেখবে এই 8টি বিভাগের যে কোনো একটি বিভাগ ছাড়া তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না। এই 8টির যে কোনো একটা তোমার প্রয়োজন হবে। যদি ভয়েসের মধ্যে মডেল অক্সিলারি থাকে তাহলে বি বসাইতে হয়, যদি কন্টিনিউয়াস হয় বিং বসাইতে হয়, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বিং বসাইতে হয়, পাস্ট হলে ওয়াজ আর আস, প্রেজেন্ট হলে am is are। এগুলাই বারবার ঘুরে ফিরে ভয়েস আসে। ভয়েস থেকে আমাদের প্রশ্ন আছে অ্যাডমিশনে, আমরা ভয়েস পড়াবো। আচ্ছা, ডু ভার্ব কয়টি? আপাতত 3টি, ডু, ডাজ, ডিড, এটা আমরা জানি। হ্যাভ ভার্ব কয়টি? আপাতত 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং ও আছে, ওটার ব্যবহার করে। মডেল অক্সিলারি ভার্ব কয়টি? কয়টি জানো না? মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে 18টি। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, বি টু, গেট ইউজড টু, তারপর তোমার হ্যাড বেটার, কুড রেদার, বি গোইং টু। এই 18টি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এখানে একটা নিয়ম বলে দেই, সকল মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। কি বললাম? যেখানে মডেল অক্সিলারি ভার্ব থাকবে সেখানে ভার্বের কোন ফর্ম বসাবা? বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? মূল ভার্ব, কিছুই লাগানো যাবে না তার সাথে, ঠিক আছে? বেস ফর্ম মানে মূল ভার্ব। মূল ভার্ব, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব। নাম শুনেছি আমরা? কোনদিন শুনছো না? কে কে শোনো নাই? আজকেই প্রথম হাত তুলো তো, আজকেই প্রথম নাম শুনলা ট্রানজিটিভ। হ্যাঁ, তার মানে তোমরা সবাই জানতে। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এটার বাংলা সকর্মক্রিয়া। নাম শুনেছো? সকর্মক্রিয়া। আর এটার বাংলা হচ্ছে অকর্মক্রিয়া। বোঝা গেল? আচ্ছা, আমরা বাস্তবে বলি না, যারা কাজকর্ম করে না তাকে কি অকর্ম বলি না, আর যারা কাজ করে তাদেরকে সকর্ম বলি, তাই তো? তার মানে যে ক্রিয়ার কর্ম নেই সেই অকর্ম ক্রিয়া, আর যে ক্রিয়ার কর্ম আছে সে হচ্ছে সকর্ম ক্রিয়া। বোঝা গেল? কর্মের ইংরেজি হচ্ছে অবজেক্ট। কর্মের ইংরেজি কি? অবজেক্ট। তার মানে যে ক্রিয়ার অবজেক্ট নেই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর যে ক্রিয়ার অবজেক্ট আছে সে হচ্ছে ট্রানজিটিভ। এখন অবজেক্ট তুমি কেমনে জানবা? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে?
যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, যেরকম জীবনে কতবার এই বাক্য লিখছো আর কতবার শুনছো তার হিসাব নেই। আচ্ছা, না আসলে আমি লিখছি, দেখো আই লাইক ইউ, আমি পছন্দ করি কাকে? ইউ কে, তোমাকে। কি পছন্দ করি? তোমাকে। তাহলে কি এবং কাকে দুটা দ্বারাই যদি আমরা প্রশ্ন ছুড়ে দেই তাহলে উত্তর আসে হচ্ছে ইউ। এটাকে বলা হয় অবজেক্ট, বাংলায় বলা হয় কি? কর্ম। বাংলায় কি বলে? কর্ম। তাহলে এই ভার্বটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ক্রিয়ার কর্ম আছে ওই ক্রিয়াকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ক্রিয়ার অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যদি এখন বলি যে আই সিং, আই সিং, সিং মানে কি? সিং মানেই তো গান গাওয়া। সিং বললেই বোঝা যায় যে তুমি গানই গাচ্ছ, অন্য কিছু তো গাওয়ার সুযোগ নাই, তাই না? তাহলে এখানে কি কোনো অবজেক্ট আছে? আমি কি বলছি আই সিং এ তুমি কি গাও, কাকে গাও? নাই, কিন্তু এর সং দেই নাই, দিলে অবজেক্ট আসতো। তার মানে এই সিং কিন্তু এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এই সিং এর কোনো অবজেক্ট নেই। বোঝা গেল? জি স্যার। এখন আমরা এইটুকু দেখি, এইটুকু চর্চার মধ্যে রাখি, কারণ আমি জানি তোমাদের একটু দুর্বলতা আছে। ভার্ব কাকে বলে? ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট দুই প্রকার, সেটা দুই প্রকার। আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার সবার? ক্লিয়ার তো? হ্যাঁ, ওকে। আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আসে কোনটা? নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব কাকে বলে? আমরা কিন্তু আগেই বলছি যে ভার্ব কি অর্থ করে না, বাক্যের মধ্যে কি করে না? অর্থ করবে না যে ভার্ব, সেটাই তো নন ফাইনাইট ভার্ব। তার মানে একটা বাক্যের মধ্যে কোনো ভার্ব যদি অর্থ না করে তার মানে তো ওই ভার্বটা ভার্ব না। ভার্ব হলে তো সে অর্থ করত, সে কিন্তু ভার্ব না। একটু ডিপ থিংকিং করো যে একটা বাক্যের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে তো সে ভার্বের মতোই আচরণ করবে, কিন্তু ভার্ব আছে সে ভার্বের মতো কাজ করছে না, তাহলে তো সে ভার্ব থাকে না, অন্য কিছু হবে সেটা। ঠিক আছে, যেরকম আমি সকালে হাঁটছি, কাজটা চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা অবশ্যই ভার্ব, তাই না? ভার্ব তো। ওকে, এখন যদি বাক্যটা এরকম হয়, দেখো হেলথ মানে স্বাস্থ্য, তাহলে বললাম যে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকার বা ভালো, তাই তো? এখন দেখো তো এই ওয়াকিং আর এই ওয়াকিং এর মধ্যে কোনো পার্থক্য আছে? দেখতে একই রকম দেখা যাচ্ছে না? বানানো একই, সবই একই, কিন্তু এই ওয়াকিংটা ভার্বের মতো আচরণ করছে, এই ওয়াকিং কিন্তু ভার্বের মতো আচরণ করে নাই। দেখো এখানে ভার্ব হচ্ছে ইজ, এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ, যেহেতু এটা মেইন ভার্ব। বিভাগ মেইন ভার্ব হয় না? হয়। তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে ভার্বের আগে যা থাকে সেগুলো সাবজেক্ট হয়, সাবজেক্ট তো হয়। তাহলে একটা বাক্যের সাবজেক্ট কে হতে পারে? নাউন হতে পারে। একটা বাক্যের সাবজেক্ট কিন্তু নাউন হতে পারে, নাউন ছাড়া কারোরই সাবজেক্ট হওয়ার ক্ষমতা নেই। তার মানে এইটা হচ্ছে নাউন, এইটুকু কি নাউন। এইজন্য এর নাম হয়ে গেল জিরান। কি হয়ে গেল? জিরান। অ্যাডমিশনে এই প্রশ্ন প্রায় হাজার হাজার বার আসছে। ওয়াকিং এর নিচে দাগ দেওয়া আছে, এটা কোন পার্ট অফ স্পিচ? অপশনে কি? ভার্ব। যারা বোঝে নাই চোখ বুঝে ভার্ব আনসার করে চলে আসবে। অপশনে থাকবে জিরান, অপশনে থাকবে পার্টিসিপল। কি জানলাম তাইলে? আমরা জানলাম যে ভার্ব যখন ভার্বের মতো আচরণ করে না, অন্য কিছুর মতো আচরণ করে, যেরকম এখানে নাউনের মতো আচরণ করছে, এইজন্য তার নাম কি? জিরান। নতুন একটা ওয়ার্ড শিখলাম, কি? জিরান। আচ্ছা, এখন এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন ধরনের হয়। কত ধরনের? তিন ধরনের। তিন হচ্ছে পার্টিসিপল। তাহলে নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। মনে থাকবে? আচ্ছা, জিরান দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি হবে, কিন্তু আচরণ করবে নাউনের মতো। ইনফিনিটিভ দেখতে 2 প্লাস v1, আচরণ করবে নাউনের মতো। পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো। এখন এই দুইটা নিয়ে কিন্তু প্যাচ লাগবে, দুইটাই ভার্ব প্লাস আইএনজি, তাই না? দুইটাই ভার্ব প্লাস আইএনজি না? আচ্ছা, এটুকু কি আমরা বুঝছি? শুধু নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাবে অ্যাডজেক্টিভ, বাদ বাকি সবারই দোষ গুণ বোঝাবে অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে?
তাহলে রান তো ছিল আমাদের ভার্ব, এই রানটা এখন কি হলো? এই রান কি বলবো? জিরান না, বুঝছো তো? কারণ সে কিন্তু এখন কি হলো? নাউন হয়ে গেল, কারণ একটা বাক্যের সাবজেক্ট সবসময় নাউনই হয়। এখন এটা কেমন হলো স্যার? এটা স্যার এখন ধরো দৌড়া, স্যার কি কেমনে নাম? আচ্ছা সেটা দেখো তো এখানে কি আছে? ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করছে না। এখন যদি এরকম হতো যে আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। এখন তো এটা কিন্তু এখন ভার্ব, ঠিক আছে? এটা সাহায্যকারী ভার্ব, এটা মূল ভার্ব, এটা এখন কি ভার্ব না? কিন্তু এটা তো সাবজেক্টের পরে গিয়ে বসে, আর সে নিজেই তো সাবজেক্ট এই বাক্যে, দৌড়ানোটা। জি স্যার। ঠিক আছে, দেখো খাই আমি খাই আর খাওয়া এক, খাই আর খাওয়া কি এক? যাই আর যাওয়া কি এক? এরকম ঘুম আর ঘুমানোতে এক না, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। তাহলে কি ভার্ব প্লাস আইএনজি দেখো এখানে নাউনের মতো কাজ করছে। তুমি এত কিছু চিন্তা না করতে পারো, সাবজেক্টের জায়গায় তো নাউন বসে, এবং সাবজেক্টের জায়গায় যেই বসুক সেই নাউন। বলে দিলাম না একটা বাক্যের সাবজেক্ট নাউন হয়, তাহলে এখন যেটা সাবজেক্ট তো যাই হোক সেটা তো নাউন, তার মানে আইএনজি, তার মানে জিরান, জিরানের আরেক নামই নাউন। নাম। ঠিক আছে? জি স্যার। এই বুঝছো তুমি? জি স্যার। ধরো আমি সব সময় একটা দ্রুতগামী কি দেখি? বাঘ দেখি, যে সবসময় দৌড়ায়। দেখো না সবসময় বাঘ কি এক জায়গায় দাঁড়ায় থাকে? দৌড়ায়। তাহলে দেখো তো এই রানিং আর এই রানের মধ্যে পার্থক্য আছে? জি স্যার। পার্থক্য মানে অক্ষর কিন্তু একই, দেখো সেম না? এখানেও সেম, কিন্তু এই যে দৌড়ানোটা এই টাইগারের একটা গুণ না, তার একটা অবস্থা বোঝাচ্ছে না? তার মানে এই রানিংটা কিন্তু ওই বাঘের একটা কি অবস্থা বোঝাচ্ছে। এজন্য এই একই রানিং এখানে এসে হয়ে গেল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। এই যে দেখো ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হবে তার নাম হচ্ছে পার্টিসিপল। তার মানে দেখো এই রানিং এখানে জিরান, আরেকটা লিখছিলাম ওখানে ছিল ভার্ব, আর এখানে এসে হয়ে গেল কি পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। বোঝা গেল? অ্যাডমিশন এখান থেকে কমন একটা প্রশ্ন থাকবে, এক মার্ক আমি বলেই দিলাম, আসবে 100%। তুমি বাংলাদেশের যে জায়গায় পরীক্ষা দিতে যাও, এক মার্ক তোমাকে আমি বলে দিলাম এইটুকুর মধ্যে থেকে একটা মার্ক তুমি কমন পাবা 100%। আচ্ছা, এখন 2 + v1, দেখো আমরা যে এরকম লিখি 2 রান is bad for health। দেখো তো এইবার 2 রান কি একসঙ্গে এই বাক্যের সাবজেক্ট হয় নাই? হয়েছে তো? তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ। তার মানে আমরা কি জানলাম? ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন সেটা হয়ে গেল জিরান। 2 + v1 যখন নাউনের মতো আচরণ করবে তখন ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি যখন কোনো বোঝা গেল? হ্যাঁ বুঝছো তো? বুঝলে কিন্তু এক মার্ক পেয়ে গেছো। কোন পার্টটা বুঝছিস? অ্যাডজেক্টিভ। বিউটিফুল অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর বিউটিফুলি অ্যাডভার্ব। তার মানে আমরা জানলাম যে সকল এলওয়াই যুক্ত ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব হবে। ওই যে ছোটবেলা থেকে আমরা সারা শিখাই দিয়েছি যে এলওয়াই যুক্ত থাকলেই সেটা অ্যাডভার্ব, কিন্তু এখন যারা প্রশ্ন করে তারা এখান থেকে চলে গেছে, এখন আর তারা এটা প্রশ্ন করে না। এখন দেখো যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যদি থাকে তাহলে অ্যাডভার্ব, ঠিক আছে? কিন্তু নাউনের সঙ্গে যদি এলওয়াই থাকে অ্যাডজেক্টিভ। বোঝা যাবে মানে তোমরা বুঝছো? অ্যাডজেক্টিভের সঙ্গে দেখো বিউটিফুল প্রথমে অ্যাডজেক্টিভ ছিল না, তার সঙ্গে এলওয়াই যুক্ত করার কারণে সে কি হলো? অ্যাডভার্ব। কিন্তু কোন নাউনের সঙ্গে যদি এলওয়াই থাকে, যেমন ধরো মাদার একটা নাউন না, আর মাদারের সঙ্গে যদি এলওয়াই যুক্ত মাদারলি হয় তাহলে কি হলো? এটা অ্যাডজেক্টিভ। বোঝা গেল? আর মাদারলি মানে কি? হ্যাঁ, মাতৃত্ব, মায়ের যে ভালোবাসাটা, হ্যাঁ ওটাকে বলা হয় মাতৃত্ব। পিতার পিতৃত্ব, ভাইয়ের ভালোবাসা কি? ভ্রাতৃত্ব। এগুলো জানো না? এগুলো কিন্তু সবই কি গুণ না? একটা একজন বাবার গুণ কি? তার মধ্যে পিতৃত্ব বোধ আছে। একটা মায়ের গুণ কি? তার মধ্যে মাতৃত্ব বোধ আছে। তার মানে ওই নাউনের দেখো গুণ, এই জন্য সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এলওয়াই থাকার পরেও সেটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা কি জানলাম যে নাউনের সঙ্গে এলওয়াই থাকলে সেটা কি? অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড, আমরা এটা তো কথা ইউজ করি, ফ্রেন্ডলি বলি না, সে খুব ফ্রেন্ডলি, আসলে ও কিন্তু খুব ফ্রেন্ডলি।
তাহলে এই ফ্রেন্ডলি কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তার মানে ওই ব্যক্তির একটা গুণ যে সে একটা ফ্রেন্ডলি, বোঝা গেল? এখন এই ফ্রেন্ডলিকে যদি তুমি বলো যে স্যার আমি এটাকে এখন আমি অ্যাডভার্ব বানাবো, অ্যাডভার্ব বানানোর প্রয়োজন হয় না। যখন হি বিহেভস ফ্রেন্ডলি, সে আচরণ করে কিসের মতো? বন্ধুর মতো। বাক্য কি হইছে? হইছে? হইছে না। আচ্ছা, না বললো কে? কেন হয় নাই বলো আন্দাজে? এর হয় নাই, আমি বলি হইছে, তাইলে তাই তো? দেখো বিষয়টা একটু ডিপলি চিন্তা করো। এটা তো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন কে না? তাহলে এই তো প্রোনাউন মানে নাউন একই কথা, নাউনের পরিবর্তে প্রোনাউন বসায়। তাহলে এটা তো তার গুণ, এই হির গুণ হচ্ছে সে ফ্রেন্ডলি, তার মানে কিন্তু বাক্য কিন্তু হয় না। কেননা তার আচরণটা কেমন। তার মানে আমরা কি বললাম যে নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। এটা তো ভার্ব, বিহেভ মানে আচরণ করা, এটা ভার্ব না। তাহলে ভার্বকে কি কখনো অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে? পারে না। মানে অ্যাডজেক্টিভের কাজ তো সে নাউনকে মডিফাই করবে, কিন্তু এখানে আমাদের লাগবে এমন একটা ওয়ার্ড যে মডিফাই করবে কাকে? ভার্বকে। তাহলে সেই ওয়ার্ডটা হবে সে কি? অ্যাডভার্ব হতে হবে না। তাহলে এর অ্যাডভার্ব ফর্ম আসলে নেই, সেজন্য বলতে হয় কি হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। তার মানে কি হলো? সে বন্ধুর মতো আচরণ করে। এই টোটাল টুকু হচ্ছে অ্যাডভার্ব। কি বলা হয়? অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব তো একটা ওয়ার্ড হয়, এখন একের অধিক যখন কোনো পার্ট অফ স্পিচের মতো আচরণ করে তাকে বলা হয় ফ্রেজ। কি বলে তাকে? ফ্রেজ বলে। এইজন্য এটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ আমরা পরে পড়ব, এটা এত জটিল করার কিছু নাই। আপাতত তোমরা দেখো যে এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব। বোঝা গেল? ওকে।